কৃষি বিকাশ যোজনা প্রকল্প আবেদন করলেই পাবেন প্রচুর সুবিধা। কী কী সুবিধা পাবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে কন্টিনিউ থাকতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, কী কী পাবেন সুবিধা, কীভাবে আবেদন করবেন সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কৃষি বিকাশ যোজনা। বেশিরভাগ কৃষক জানেন না কৃষি বিকাশ যোজনা কী। আবেদন করলে পাবেন প্রচুর সুবিধা। কী কী সুবিধা পাবেন দেখে নাও তোমরা। ভোটের আগে ভোটের আগেই চাকা ঘুরে গেল কৃষকদের ভাগ্যের। এই মাসে কৃষকদের জন্য মিলবে এক বিরাট সুখবর। ঠিক আছে, কেন্দ্র সরকারের নতুন স্কিমের দারুণ লাভবান হতে চলেছেন কৃষকরা। এটি এমন একটি স্কিম যার কথা 70% কৃষকই এখানে জানে না। দেশের মধ্যে যারা যে কী সুবিধা হারাচ্ছে তা নিজেরাও জানে না। ঠিক আছে, কী কী সুবিধা রয়েছে তা কিন্তু নিজেরাই জানে না। সে কারণে কৃষকদের সুবিধার্থে আজ এই স্কিমের কথা আলোচনা করব আমি এখন। ঠিক আছে, যোজনা 2024। আর আমাদের দেশে কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু এবং ভারত সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা অনেক দিন আগেই শুরু করা হয়েছে। এবার সকলের উচিত এই নতুন কৃষি বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন নতুন সুবিধা গ্রহণ করা। আগে এর বিষয়ে জেনে নিন এবং তারপর ছটপট লাভ উঠাতে শুরু করুন। ঠিক আছে, কৃষি বিকাশ যোজনা ইম্পর্টেন্ট আপডেট। কেন্দ্রীয় সরকারের কৃষি বিকাশ স্কিমগুলির মধ্যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রথম সারিতে রয়েছে। এটি ভারত সরকারের দ্বারা 2007 সালে চালু করা হয়েছে। এই স্কিমের লক্ষ্য হলো কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলিকে পুনর্বিবেচনা করা এবং ক্ষমতায়ন করা। ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে কৃষিকাজে কৃষকদের প্রচেষ্টা ও ঝুঁকি কমিয়ে এবং কৃষি ব্যবসা উদ্যোক্তাদের শক্তিশালী করে কৃষিকে একটি ব্যবসায়ী ক্ষেত্রে পরিণত করার চেষ্টা করেছে। ঠিক আছে, কৃষি বিকাশ যোজনা বেনিফিটস কী কী তোমরা এখানে বেনিফিট পাবে দেখে নাও, সুবিধা পাবে। কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট খাতে উন্নতির জন্য রাজ্যগুলিকে ইনসেন্টিভ প্রদান করে কেন্দ্র। ফসল কাটার আগে এবং পরে উপযুক্ত পরিকাঠামো যেমন মানসম্পন্ন ইনপুট, স্টোরেজ এবং বাজার ফ্যাসিলিটি উন্নতির মাধ্যমে ফলন বাড়ানো। ঠিক আছে, কৃষি জলবায়ু পরিস্থিতি, প্রযুক্তি প্রাপ্ত এবং প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে জেলা ও রাজ্যের কৃষি পদ্ধতির জন্য পরিকল্পনা নির্দিষ্ট করা। ঠিক আছে, সরকার কেন্দ্রীয় হস্তক্ষেপ পদ্ধতি করে দেশের প্রতিটি রাজ্যে কৃষি উৎপাদন বাড়ানো। কৃষি এবং সংশ্লিষ্ট খাতে কৃষকদের সর্বোচ্চ আয় তৈরি করা। কৃষকদের পরিশ্রম ও ঝুঁকি কমাতে বিশেষ কৃষি পদ্ধতি যেমন সমন্বিত চাষ, মৌমাছি চাষ, ফুল চাষ, মশরুম চাষ ইত্যাদিতে ফোকাস বাড়ানো। কৃষিতে উন্নতির জন্য কৃষিতে একটি ব্যবসায়িক মডেল পরিণত করা এবং যুব সম্প্রদায় তাতে আকৃষ্ট করে কৃষিতে দক্ষতা এবং উদ্ভাব বাড়ানো। ঠিক আছে, কৃষি বিকাশ যোজনা ফান্ডিং রিটার্ন। ঠিক আছে, দেখে নাও ফান্ডিং রিটার্ন। উত্তর পূর্ব রাজ্য এইগুলি কেন্দ্র সরকারের তরফ থেকে 90% এবং তাদের রাজ্য সরকারের থেকে 10% অনুদান পায়। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল এইগুলি কেবল কেন্দ্র সরকারের কাছে 100% অনুদান পায়। অন্যান্য রাজ্য এইগুলি কেন্দ্রের কাছে থেকে 60% এবং তাদের রাজ্য সরকার থেকে 40% অনুদান পায়। ঠিক আছে, কৃষি বিকাশ যোজনা অ্যাপ্লাই কোয়ালিফিকেশন। তোমরা এখানে যদি আবেদন করতে চাও তো তোমাদের কী কী থাকা দরকার। ঠিক আছে, দেখে নাও একটু এক ঝলকে। এই কৃষি বিকাশ যোজনা যোগ্যতা আলাদা করে নির্দিষ্ট করেনি কেন্দ্র। কৃষি পরিকল্পনা গ্রহণের জন্য রাজ্যগুলিকে যে অর্থ দেওয়া হয় এবং রাজ্যগুলি সংশ্লিষ্ট খাতে ব্যয় এর বেসলাইন শতাংশের উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হয়। ঠিক আছে, ফসল চাষ, মুগ্ধ ও মৎস্য উৎপাদন, কৃষি গবেষণা, পশুপালন, বন্যপ্রাণী সংরক্ষণ, মাটি ও জল সংরক্ষণ, কৃষি আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি নিযুক্ত কর্মীরাই সুবিধা পাবেন। ঠিক আছে, কারা কারা সুবিধা পাবেন এখানে দেখে নাও। কৃষি বিকাশ যোজনা অনলাইন অ্যাপ্লাই প্রসেস। তোমরা এখানে কীভাবে অনলাইনে আবেদন করবে। এই জন্য আবেদন করা যাবে অনলাইনে। রাজ্য অথবা জাতীয় স্তরে SFACতে কৃষকরা আবেদন জমা করতে পারবেন। সব কিছু ভালোভাবে পরীক্ষা করা হবে এবং তারপর প্রস্তাবটি মুখ্য সচিবের বিবেচনার জন্য SLSCতে পাঠানো হবে। তারা অনুমোদন দিলে রাজ্য সরকার কৃষকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে স্কিমের ব্যাপারে। ঠিক আছে, তারপরেই সরকারের তরফ থেকে অনুমোদন পাঠানো হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, তো কীভাবে আবেদন করবে আমাকে কমেন্ট করে বলো, আমি একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দিব।
তা আর এই কৃষি বিকাশ যোজনা বা কৃষি বিকাশ যোজনার প্রকল্প সম্পর্কে এখনও অনেকেই জানে না। আর এই কারণের জন্য আপনারা ভালো করে এই প্রতিবেদনটি পড়ে নিয়ে আবেদন করতে পারবেন। আর আপনারা এই প্রকল্পের জন্য পূর্ব উল্লেখিত পদ্ধতি অনুসরণ আবেদন করে নিতে পারবেন। এই প্রকল্পে সম্পর্কে আপনার মত নিচে কমেন্টে জানাবেন। ঠিক আছে, এইটুকুই ছিল আজকের ভিডিওতে। তো ধন্যবাদ। ততক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন।